হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সেই সাথে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ফুটবল থিম কেকটা আমি কিভাবে করেছিলাম। প্রথমে কেকটা আমি ভালোভাবে ফিনিশিং দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যদিও কাজটা আমি অফ স্ক্রিনে করেছি, কারণ এর আগে অনেক কেক আমি আপনাদেরকে ভালোভাবে করে দেখিয়েছিলাম, সেজন্য এটা মনে হয়েছে প্রয়োজন হবে না, তাই আর দেখাইনি। এরপরও যাদের ভালো ফিনিশিং আসে না, আপনারা এরকম আমার ফিনিশিং করা কেকগুলো দেখতে চান, আপনারা চাইলে আমার আগের ভিডিওগুলো দেখে নিতে পারবেন। কেকটা আমি প্রথমে ঠান্ডা করে নিয়েছি। ফ্রিজে কিছুক্ষণ রেখে যদি আপনি ঠান্ডা না করেন, তাহলে চকলেট গানাশ দিলে ওই চকলেট গানাশটা কেকে থাকবে না, গড়িয়ে গড়িয়ে পড়ে যাবে। আর মাঝখানটা খালি রাখার মূল কারণটাই হচ্ছে ওখানে আমি কিছু ক্রিমের গাশ দিয়ে দিব। আর সব দিকে যদি আমি এভাবে গানাশটা দিতাম, তাহলে ক্রিমের গাছগুলো থাকতো না, ওখান থেকে স্লিপ করে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ছোট প্যালেট টাইপের সাহায্যে সব দিকে গানাশটা ফিনিশিং দিয়ে দিচ্ছি। আর আপনারা দেখতেছেন এখানে খুব সুন্দর একটা ড্রিপিং হচ্ছে চকলেটের, এটা দেখতে কিন্তু বেশ সুন্দরই হয়েছে। সব দিকে সমানভাবে ফিনিশিংটা দেওয়ার পরে আমি উপরে যে বলেছিলাম গাছ দিয়ে দিব, এই গাছগুলাই দিয়ে দিচ্ছি। এই গাছগুলো আমি দিচ্ছি মূলত একটা গাছ নজেল দিয়ে। গ্রাস নজেলগুলো আপনারা পেয়ে যাবেন বিভিন্ন বেকিং শপে। এগুলার আপনার বিভিন্ন ছোট বড় সাইজ আছে, আমি মিডিয়াম সাইজটাই নিয়েছি। আর আপনারা দেখতেছেন আমার গাছগুলো কি সুন্দর করে পড়তেছে, তার মূল কারণ হচ্ছে এই ক্রিমগুলো অনেক বেশি স্টিপ ছিল। ক্রিম যদি স্টিপ না থাকে তাহলে গাছগুলা একইভাবে পড়বে না, এলোমেলো হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। অনেক সময় এরকম চিকন চিকন গাছটা দেখা যায় না, একদম এক ধরনের ফ্লাওয়ার হয়ে যায়। এই যে লাস্টের ক্রিমগুলো আপনারা খেয়াল করলে দেখবেন কিছুটা ওই ধরনের হয়ে গেছে। তার মূল কারণটা ছিল ক্রিমগুলো একটু স্টিপ ছিল না, ওই জন্যই মূলত এমনটা হয়েছে। আর আপনারা দেখতেছেন আমি একটা বেবি বয় দিয়ে দিয়েছি। তার মূল কারণটাই হচ্ছে এটা একটা ফুটবল থিম কেক, যেহেতু ফুটবল থিম কেক সেহেতু বেবি বয় দিলে কেকটা একটু বেশি সুন্দর লাগে। বেবি বয়টা দেওয়ার পর আমি চারদিকে সুন্দর করে একটু একটু করে ড্রিপিং দিয়ে দিচ্ছি, যাতে দেখতে কেকটা আরও একটু বেশি সুন্দর লাগে। দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সাইডে একটা ফুটবল। ফুটবলটা যখন ঠিকঠাক বসানো হয়ে যাবে তখন আমি উপরেও দিয়ে দিব অনেকগুলা ফুটবল। উপরে আমি মনে হয় 6টাই ফুটবল দিয়েছি। প্রথমে আমি একটা দিয়েছি, দেওয়ার পর দেখতেছি কেমন লাগতেছে, তখন আমার মনে হচ্ছে এটা একটু বেশি উপরে হয়েছে। আর এই তো ডিজাইন আপনারা দেখতেছেন ফোনে, এই কেকটা আমি নিজেও আরও একবার করেছিলাম। সেম ডিজাইনটাকে আমি আবার রিক্রিয়েট করতেছি। তবে একদম শুরুতে এই ডিজাইনটা আমার ছিল না, তখন আমি অন্য একটা পেজের ডিজাইনকে রিক্রিয়েট করেছিলাম। এই তো সবগুলো ফুটবল দেওয়া আমার হয়ে যাচ্ছে, 4টা দিয়েছি। দেওয়ার পর মনে হচ্ছে আমার আরও কয়েকটা দেওয়া লাগবে, একটু গ্যাপ গ্যাপ লাগতেছে। 5টা দিয়েছি, দেওয়ার পর আমার মনে হচ্ছে কেকটা যেহেতু একটু বড় ছিল, 3 পাউন্ডের কেক ছিল, সামনে আরেকটা দিলে ভালো লাগবে, সেই জন্য আমি সামনে আরেকটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব কিছুটা পালস গোল্ডেন, যাতে দেখতে আরেকটু সুন্দর লাগে। কেকটা আমার রেডি, কেমন লেগেছে জানাবেন সবাই।